নমস্কার। আমার কাছে একজন জানতে চেয়েছেন, ডাক্তারবাবু, পরিবারের কাউকে যদি আমি কিডনি ডোনেট করতে চাই তাহলে কি জানা উচিত? সত্যি তো কিডনির অসুখ যিনি প্রশ্নটা করেছেন, আমার তার প্রতি একটা নমস্কার এবং রিগার্ডস। আপনি এতটা মহানুভব ভেবেছেন যে আপনি কিডনি ডোনেট করবেন আপনার কোনো আত্মীয়স্বজনকে, আপনার প্রতি আমার প্রণাম। সত্যি কথা বলতে কি, আমরা তো মানুষ সেইজন্যই। কারণ আমাদের একটা আ প্রত্যেকেই আমরা অপরের তরে। আমরা একজনের কথা ভাবি। সত্যি তো পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তার যদি রেনাল ফেইলিউর এমন একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, যখন তার আ রেনাল ট্রান্সপ্লান্ট দরকার। কিডনি তো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। কাউকে একজন এগিয়ে এসে ডোনেট করতে হবে। উই আর লাকি যে ভগবান আমাদের ২ টো কিডনি দিয়েছেন এবং একটা কিডনি যদি আমরা সুস্থ থাকি, একটা কিডনি নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ একটা জীবনযাপন করতে পারি। সুতরাং যেই প্রশ্নটা আমায় করেছেন যে, "ডাক্তারবাবু, আমি আমার পরিবারের কাউকে কিডনি ডোনেট করতে চাই। আপনি বলুন আমাকে কি জানা উচিত, কি চেক করা উচিত, আমি দিতে পারবো কিনা?" ১ম এ আমি তাকে আমার আন্তরিক শ্রদ্ধা, তার প্রতি আমার একটা কৃতজ্ঞতা, তার এই মহানুভবতার জন্য তাকে আমি প্রণাম জানাই। তো একটা জিনিস বলা ভালো যে, আমরা যারা কিডনির অসুখে ভুগছি, আমাদের বোঝা উচিত যে, আমরা হয়তোবা আদার অর্গান ফেইলিউর এর থেকে একটু লাকি। কারণ ধরুন, কারো যদি হার্ট ফেইলিউর হতো, সে কি করবেন? কিডনি মানুষের ২ টো এবং আমরা জানি যে একটা কিডনি নিয়ে সম্পূর্ণ সুস্থ থাকা যায়। সেজন্য somebody can donate 1 kidney safely. মানে উনি নিজেও সুস্থ থাকবেন, যাকে ডোনেট করবেন সে তো একটা নতুন জীবন পেয়ে আগামী ২৫-৩০ বছর আরো সুস্থ থাকতে পারবে। একটা কিডনি ডোনেশন করার পর একটা কিডনি ট্রান্সপ্লান্ট যদি সাকসেসফুলি হয়, আজকের দিনে এট লিস্ট আওয়ার সিরিজ আমরা দেখেছি একজন ট্রান্সপ্লান্ট রোগী ২০-২৫ বছর সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারেন। এটা তো একটা বিশাল পাওনা। কিন্তু যিনি ডোনেট করছেন তিনি তার শরীরের একটা অঙ্গ আরেকজনের, তার প্রিয়জনের প্রাণ বাঁচানোর জন্য দিচ্ছেন। সুতরাং এই ডোনারের প্রতি দায়বদ্ধতা কিন্তু চিকিৎসক হিসেবে আমাদের সাংঘাতিক। কারণ বলাই হয় যে a doctor cannot do any harm to a patient if not he can মানে heal or treat somebody. তো এন্টায়ার মেডিকেল সায়েন্সে এই কিডনি ডোনেশন সার্জারি ইজ দ্য অনলি মেজর সার্জারি, যে সার্জারিটা আমরা একজন ডোনারের উপর করি তার নিজের উপকারের জন্য নয়, আরেকজনের উপকারের জন্য। সেজন্য আমাদের দায়বদ্ধতা টু দ্য ডোনার ইজ মাচ হায়ার। তো এবার আসি যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে একজন যিনি কিডনি ডোনেট করতে চাইছেন, তার ক্ষেত্রে কি জিনিস দেখা উচিত? ১ম যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে দেখে নেওয়া উচিত যাকে আপনি ডোনেট করছেন তার সাথে আপনার ব্লাড গ্রুপ ম্যাচ করে কিনা। হ্যাভিং সেড দ্যাট, আজকাল এত ভালো অ্যাডভান্স ইমিউনোলজিক্যাল ট্রিটমেন্ট এসছে, অ্যাক্রস দ্য ব্লাড গ্রুপ ট্রান্সপ্লান্ট ইজ অলসো পসিবল। মানে এ ডোনার, আপনি ধরুন আপনার ব্লাড গ্রুপ এ, আপনার নিকটবর্তী আত্মীয়জন তার ব্লাড গ্রুপ বি, তাকেও আপনি ডোনেট করতে পারেন। এ তো একে দিতেই পারবে। আর ও ব্লাড গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। মানে আপনার যদি ও ব্লাড গ্রুপ থাকে, আপনি যদি কাউকে দেওয়ার কথা ভাবেন, তাহলে আপনার ব্লাড গ্রুপ নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই। ইউ ক্যান সেফলি ডোনেট টু এনিবডি। ও ইজ এ ইউনিভার্সাল ডোনার। আর যিনি কিডনি গ্রহণ করছেন, গ্রহীতা, তিনি যদি এবি ব্লাড গ্রুপের হন, তাহলেও তিনি খুব লাকি। হি অর শি ক্যান টেক কিডনি ফ্রম এনি গ্রুপস। বাট আবার আমি রিইটারেট করছি, আজকের দিনে অ্যাক্রস দি ব্লাড গ্রুপ ট্রান্সপ্লান্ট পসিবল। আমরা কিন্তু সহজেই মানে ফিউ আ ডিসেনসিটাইজেশন প্রোটোকল ফলো করে এবিও ইনকম্প্যাটিবল ট্রান্সপ্লান্ট করতে পারি। মানে এ ডোনার বি কে দিতে পারে বা বি ডোনার এ কে দিতে পারে। এটা একদম পসিবল আজকের দিনে। সুতরাং ১ম দেখা উচিত যে ব্লাড গ্রুপ কম্প্যাটিবিলিটি ভালো, না কম্প্যাটিবল ইট ক্যান বি ডান। নেক্সট ইম্পোর্টেন্ট চিজ যেটা চেক করে দেখে নেওয়া উচিত যিনি ডোনেট করতে যাচ্ছেন, তার ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোনো প্রোটিনিউরিক কিডনি ডিজিজ আছে কিনা। ডায়াবেটিস যদি থাকে তাহলে আমরা বারণ করি কিডনি ডোনেট করতে, কারণ ডায়াবেটিস পার সে স্লোলি ইট ইজ নোন টু কজ রেনাল ডিসফাংশন ওভার এ পিরিয়ড অফ টাইম। হাইপারটেনশনও যদি কন্ট্রোল না হয়, মানে একটা ওষুধে হাইপারটেনশন কন্ট্রোল ইজ ওকে, কিন্তু যদি দেখা যায় আনকন্ট্রোলড হাইপারটেনশন রয়েছে, ২ টো ৩ টে ৪ টে ওষুধ খাচ্ছি তাও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, একটা ওষুধ ছুটে গেলে প্রেশার জাম্প করে ১৭০-৮০ হয়ে যাচ্ছে, এইরকম কন্ডিশনে আমরা অ্যাজ এ ডোনার অ্যাকসেপ্ট করি না, কারণ ইন ফিউচার যিনি ডোনেট করছেন তার কিডনি সমস্যা আসতে পারে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। থার্ড ইম্পোর্টেন্ট থিং হচ্ছে যদি কারো প্রোটিনিউরিয়া থেকে থাকে, মানে কিডনির থেকে যদি প্রোটিন লিকেজ হয়, দ্যাটস এ ইন্ডিকেটিভ যে প্রবাবলি আপনার কোনো একটা সাইলেন্ট গ্লোমেরুলার ডিসঅর্ডার আছে। তো সেটা হলেও কিন্তু আমরা অ্যাজ এ ডোনার আপনাকে অ্যাকসেপ্ট করব না, কারণ ইমিউনি ট্রিটমেন্ট ইট হ্যাজ এ ক্যাপাসিটি টু ফিউচার ডেভেলপমেন্ট অফ দ্য থিং। তাহলে এই গেল প্রাথমিকভাবে ব্লাড গ্রুপ। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, প্রোটিনিউরিয়া আছে কিনা।
এরপর যে জিনিসটা আমরা নজর দিই সেটা হচ্ছে কিছু ক্রনিক ইনফেকশন যেরকম এইচআইভি, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি আপনার আছে কিনা? যিনি ডোনেট করতে চাইছেন তিনি যদি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা এইচআইভি পজিটিভ হন, তাহলে যে রেসিপিয়েন্ট তার শরীরে এই ভাইরাসটা ট্রান্সমিটেড হতে পারে। এবং এই ট্রান্সমিশনটা যদি বাড়াবাড়ি হয় তাহলে ইট ইজ হার্মফুল ফর দ্যাট রেসিপিয়েন্ট বিকজ তার তো ইমিউনোসাপ্রেশন থাকবে। সেই কারণে এরকম ক্রনিক ইনফেকশন থাকলে ইউজুয়ালি বলা হয় they are not fit for donor. However, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, এটা জানা উচিত। ধরা যাক রেসিপিয়েন্ট হেপাটাইটিস সি পজিটিভ অ্যান্ড ডোনারও হেপাটাইটিস সি পজিটিভ। এটা অনেক সময় হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেই হয়তো হেপাটাইটিস বি পজিটিভ। সেই রকম পরিস্থিতি হলে কিন্তু দিস হেপাটাইটিস বি অর সি পজিটিভিটি ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন, বাট ইট ইজ এ অবভিয়াসলি ইজ সাবজেক্ট টু দি মেডিকেল পারমিশন। আমরা দেখিনি যে কোনো অর্গান হেলথ ইনভলভমেন্ট হয়েছে কিনা। নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা ডোনারের মধ্যে ইভালুয়েট করি সেটা হচ্ছে তার কোনো রেকারেন্ট রেনাল স্টোন ডিজিজ আছে কিনা, বা এমন কোনো অসুখে ভুগছেন কিনা যেটা জেনেটিক ডিজিজ, যেটা হয়তো ওনার পরিবারের যাকে উনি ডোনেট করছেন তার ক্ষেত্রে ম্যানিফেস্টেড হয়েছে, এর ক্ষেত্রে ম্যানিফেস্টেড হয়নি। রেকারেন্ট স্টোন ডিজিজ মানে ধরুন আপনার স্টোন অপারেশন হয়েছে, একটি স্টোন হয়েছে, আর হলো না 10 বছরে, উইচ ইজ নট এ প্রবলেম। কিন্তু প্রত্যেক 6 মাস 1 বছরে আপনার স্টোন হচ্ছে বারবার করে, এরকম সিচুয়েশন যদি হয় তাহলে কিডনি দান করা থেকে বিরত থাকাই ভালো। আর জেনেটিক অসুখ বলতে আমি যেটা বোঝাতে চাইছি, মানে ধরা যাক এডিপিকেডি মানে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ একটা ফ্যামিলিতে আছে, বাবা বা মার হয়তো এডিপিকেডি হয়েছে, সন্তান চাইছেন তার বাবা বা মাকে কিডনি ডোনেট করতে। সেই ক্ষেত্রে যে ছেলেটি বা যে মেয়েটি চাইছেন তার বাবা মাকে কিডনি ডোনেট করতে, তার হয়তো এখন ম্যানিফেস্টেশন নেই, ফিউচারে হতে পারে। এটা বোঝার একটা উপায় আছে, জেনেটিক টেস্টিং করলে বোঝা যায় যে সেই এডিপিকেডি জিন উনি ক্যারি করছেন কিনা। তো সেইখান থেকে উনি ডোনেট করতে পারবেন কি পারবেন না সেই সিদ্ধান্ত নেওয়া যায়। ইভেন টুডে ওর কিডনি হেলথি, টুমরো এটা কোনো এফেক্টেড হবে কিনা সেটা বোঝা যায় যদি উই নো দ্য জেনেটিক প্যাটার্ন অ্যাকুরেটলি। এছাড়াও কিডনি ডোনেট করবার আগে আমাদের আরো 2-3টি জিনিস দেখে নিতে হয়। একটা হলো ডিটিপিএ জিএফআর। ডিটিপিএ জিএফআর মানেটা কি? এইটা দিয়ে আমরা বুঝি যে ধরুন সামগ্রিকভাবে আমার কিডনির স্বাস্থ্য ভালো আছে। এটা তো থাকতেই হবে, নাহলে আমি ডোনেট করব কি করে? সেজন্য প্রাথমিকভাবে আমরা ইউরিয়া, ক্রিয়াটিনিন, ইউরিনের প্রোটিন এগুলো সব চেক করি। কিন্তু দুটো কিডনি অ্যাডিকুয়েটলি বা প্রপোর্শনেটলি আমার কিডনির স্বাস্থ্যের জন্য কন্ট্রিবিউট করছে কিনা সেটা জানা দরকার। এরকম আমরা দেখেছি যে ক্রিয়াটিনিন নরমাল, কোনো প্রোটিনিউরিয়া নেই। কিন্তু যখন আমরা ডিটিপি জিএফআর করে স্প্লিট রেনাল ফাংশনটাকে অ্যাসেস করছি, তখন দেখা যাচ্ছে একটি কিডনি হয়তো 10% কাজ করছে, আরেকটি কিডনি 90% কাজ করছে। তো এইরকম পরিস্থিতিতে কোনটাকে আমরা ডোনেট করব? যদি ভালো কিডনিটা নিয়ে নেওয়া হয়, তাহলে যে মানুষের ডোনেট করলেন সে অসুস্থ হবে। আর যদি খারাপ কিডনিটা নিয়ে নেওয়া হয়, ডোনেট করা হয়, তাহলে সেটা গিয়ে তার শরীরে কাজ করবে না। সেইজন্য আমরা দেখে নিই যে ডিটিপি জিএফআর করে যে কিডনির সার্বিক সুস্থতায় দুটো কিডনি মোটামুটি 50-50 কন্ট্রিবিউট করছে কিনা। যদি দুটো কিডনি 50-50 কন্ট্রিবিউট করে তাহলে একটা নিলে কোনো অসুবিধা হবে না। যার শরীরে দেওয়া হচ্ছে, যার অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে সেও ভালো থাকবেন। যিনি ডোনেট করছেন সেও ভালো থাকবেন। এই স্প্লিট ফাংশন অ্যাসেসমেন্টটা ইজ এ ইম্পোর্টেন্ট ক্রাইটেরিয়া টু সিলেক্ট ইউ অ্যাজ এ ডোনার, whether you can fit for donation or not unfit for donation. এরপর আরো একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা জানি সাধারণত কিডনিতে একটা আর্টারি বা একটা ভেইন ব্লাড সাপ্লাই করে। কিন্তু কিছু সিচুয়েশন আছে যেখানে দেখা গেছে যে কিডনির আর্টারি একাধিক আর্টারি রয়েছে, এমনভাবে রয়েছে যে তাদের সার্জিক্যালি ইমপ্ল্যান্ট করানো একটু সমস্যা হতে পারে। সো এটা একটা অ্যানাটমিক্যাল কজ, খুব রেয়ার, ভেরি কমন নয়। তাহলে কিন্তু আমরা একটু সতর্ক হই। নট লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু ক্ষেত্রে দেখা যায় ডোনারদের কিডনিটা একটা ছোট টিউমার হয়ে বসে আছে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে কিন্তু আমরা কিডনি ডোনেশন থেকে বিরত থাকতেই বলা হয়। তবে কতগুলো জিনিস আবার একটু ক্লিয়ার করে দিই। একটা সিম্পল কর্টিক্যাল সিস্ট ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন ফর ডোনেশন। আহ, ধরা যাক আহ, আপনার কি বলবো যে কোন একটা ওভারিতে ছোট একটা সিস্ট আছে, দ্যাট ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন ডোনেশন। কেউ ভাবেন যে আমার চোখে ক্যাটারাক্ট হয়েছে আমি কিডনি ডোনেট করতে হবে, ইটস নট এ কন্ট্রাইন্ডিকেশন ফর ডোনেশন। সো দেয়ার আর মাল্টিপলস থিংস যেটা নিয়ে সোশ্যাল ট্যাবু রয়েছে, সেগুলো আমাদের জানতে হয়, সেগুলো কিডনির হেলথের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নয়। সো এ পার্সন ক্যান ডোনেট সেফলি প্রোভাইডেড he or she do not have hypertension, he or she do not have diabetes, তাদের স্প্লিট রেনাল ফাংশন রিজনেবলি গুড, কোনো প্রোটিনিউরিয়া নেই, রেনাল ফাংশন অ্যাবসোলিউটলি নর্মাল, এবং কিডনির অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ইন টার্মস অফ ভাস্কুলার সাপ্লাই ইজ ওকে, এবং তাদের কোনো ক্রনিক ইনফেকশন হেপাটাইটিস বি, সি বা এইচআইভি নেই। এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করার পর যদি ব্লাড গ্রুপ পারমিসেবল হয়, তাহলেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিডনি ডোনেট করতে পারেন।
কখনো, কখনো প্রশ্ন করা হয় যে, "আমার দাদু বেঁচে আছেন, উনি ডোনেট করতে চাইছেন, উনার বয়স ৮০ বছর। উনি কি দিতে পারবেন?" তো এজ একটা ক্রাইটেরিয়া, এটা একটু মনে রাখা দরকার যে সচরাচর ৬৫ র পর যদি কেউ ডোনেট করে, তাহলে তো কিডনিটারও ন্যাচারাল বয়স হয়েছে। সেই কিডনির আউটকাম খুব একটা ভালো হয় না। তবে হ্যাভিং সেড দ্যাট, ইট ইস নট a sacrosanct formula. যদি দেখা যায় কিডনি হেলথ ইজ ভেরি গুড, GFR ইজ ওয়েল প্রিজার্ভড, নো আদার মেডিকেল কোমরবিডিটি, উই ক্যান কনসিডার। বাট সাধারণত আমরা 65 টাকে আপার লিমিট অফ ডোনেশন এজ ধরে চলি। কিন্তু হাউএভার যদি অ্যাবসোলিউটলি মেডিকেলি ফিট কেউ থাকেন, যার কোনো রকম প্রবলেম নেই, আদারওয়াইজ এভরি হেলথ ইজ ওয়েল প্রিজার্ভড, কিডনি GFR খুব ভালো, তাহলে ৬০ এর ঊর্ধ্ব মানুষকেও কিন্তু ডোনার হিসেবে অ্যাকসেপ্ট করা যেতে পারে। আশা করি কিডনি ডোনেশন করার সময় একজন মানুষের কোন, কোন জিনিসগুলো দেখা উচিত সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আ যিনি তার নিকটবর্তী কোনো আত্মীয়কে কিডনি ডোনেট করার জন্য আমাদের কাছে এই রিকোয়েস্টটা রেখেছেন, তাকে আমার সনম্র প্রণাম এবং শ্রদ্ধা। আরো মানুষ এগিয়ে আসুক, নিকটবর্তী আত্মীয়, বন্ধু, পরিজন, তারা কেউ যদি কিডনির অসুখে ভুগে আর আপনি যদি সুস্থ থাকেন, তাহলে অর্গান ডোনেশন ইজ আ মোস্ট humanitarian gesture to save somebody's life. Let's we help others to live a normal life. ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।